প্রিয় মানুষকে যে বিদায় দেওয়া কতটা কষ্টের, একমাত্র যে তার প্রিয় মানুষকে বিদায় দিয়েছে সেই বোঝে যে প্রিয় মানুষকে বিদায় দেওয়া কতটা কষ্টের হয়। জীবনে কখনো কল্পনা করিনি যে প্রবাসীর বউ হব। আজ থেকে আমিও প্রবাসীর বউ হয়ে গেলাম। বুক ভরা কষ্ট নিয়ে আজকে জামাইকে এয়ারপোর্টে দিয়ে আসলাম। আপনারা সবাই বলেন যে প্রবাসীর বউরা নাকি খুব সুখে থাকে, আনন্দে থাকে, কিন্তু আপনাদের জামাই যারা বাংলাদেশে থাকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ থাকে, সুখে থাকে। টাকা পয়সা না থাকুক, কিন্তু দিন শেষে স্বামীর ভালোবাসাটা তো পান, তাকে দেখতে পান, তার সাথে মন চাইলে কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু আমরা পারি না। আমরা মন চাইলেও কোথাও যেতে পারি না, বাসায় থাকতে হয়। কারণ আমাদের সাথে তো আমাদের জামাই থাকে না, তারা তো থাকে প্রবাসে। রাতে যখন কাজ শেষ করে এসে ফোন দেয়, তাও 2 মিনিট কথা বলার সুযোগ তারা পায় না, কারণ তাদেরকে আবার নিজেদের জন্য রান্নাবান্না করে খেতে হয়। যারা বিদেশে কাজ করে তারা কিন্তু মোটেও সুখে থাকে না, তারাও অনেক কষ্টে দিন পার করে। তারা সেই সকালে যায় কাজে, তারপর একদম রাতে এসে বউর সাথে 2 মিনিট ভালোভাবে কথা বলতে পারে না, আবারও রান্নাঘরে যেতে হয় রান্না করে খাওয়ার জন্য। ফ্যামিলির একটু সুখের জন্য প্রবাসীরা কতই না কষ্ট করে, কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি তারা বুঝি না। তারা ভাবে হ্যাঁ, প্রবাসীরা হয়তো অনেক ভালোই আছে, কিন্তু আসলেই কি তারা ভালো আছে? আসলেই তারা ভালো নেই। তারা ফ্যামিলির জন্য অনেক অনেক কষ্ট করে, যেটা আমরা বাংলাদেশে থাকি তারা বুঝি না একটু। প্রবাসী বউদের কষ্ট আমরা কেউই বুঝি না, যে আসলে তাদের হাজবেন্ডকে ছেড়ে থাকতে তাদের কতটা কষ্ট হয়। পৃথিবীতে বাবা মার পরে যদি কাউকে ভালোবেসে থাকি আমরা মেয়েরা, সেটা হচ্ছে আমরা আমাদের হাজবেন্ডকে ভালোবেসে থাকি। সে হাজবেন্ডটি যদি আমাদের কাছে না থাকে, সেই দূরপ্রবাসে থাকে, মন চাইলেও তার সাথে ভালোভাবে কথা বলতে পারি না, তার সাথে ঘুরতে যেতে পারি না, তার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি না। কতটা কষ্টের মধ্যে থাকি আমরা প্রবাসী বউরা। আগে টিকটক, তারপর ফেসবুক, ইউটিউবে দেখতাম স্বামীকে বিদায় দেওয়া, আর এখন আমি নিজেই আমার স্বামীকে বিদেশে যাওয়ার জন্য বিদায় দিয়ে আসলাম এই এয়ারপোর্ট থেকে। আমি যদি কোনো স্টেশনকে ঘৃণা করে থাকি তাহলে হচ্ছে এয়ারপোর্টকে আমি অনেক ঘৃণা করি, কারণ এই এয়ারপোর্ট আমার প্রিয় মানুষটিকে কেড়ে নিয়েছে। আপনারা তো বলেন যে মায়ের কান্না সারা জীবনের, আর বউর কান্না মাত্র 2 দিনের। আসলে মা তো ছেলেকে ভালোবাসবে, কারণ সে তো তার ছেলেকে জন্ম দিয়েছে। আর পরের মেয়ে সে তো জন্ম দেয়নি, তাকে তো আল্লাহ তার স্বামীর হাড় দিয়ে তৈরি করেছে। সে তো পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়ে হয়েও সে তার হাজবেন্ডকে তার বাবা মার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। স্বামীর সাথে বউয়ের কিন্তু কোনো নারীর টান নেই, কোনো রক্তের টান নেই, তাদের হচ্ছে আত্মার একটা টান রয়েছে। আর মায়ের তো নারীর টান রয়েছে, রক্তের টান রয়েছে, তাই তো সে তাকে যেমনই হোক তাকে ভালোবাসবে, না বেশ উপায় নেই। আর মেয়েদের, তারা পরের বাড়ির মেয়ে হয়েও তারা তাদের স্বামীকে অনেক অনেক বেশি ভালোবাসে। ভিডিওটি যখন আমি এডিট করতেছিলাম তখন আমার অনেক অনেক মন খারাপ হয়েছিল। অনেক মিস করি আপনাকে।